বন্ধুরা, আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটি ছোট্ট তবে সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আর তাই আমরা আজ পৌঁছে গেছি কৃষ্ণনগরের নাম না জানা একটি ছোট্ট গ্রামে। চলুন তাহলে দেখা যাক এই গ্রামটিতে ঘুরে আমাদের আজকের অভিজ্ঞতা কেমন হয়। আমরা একটা সুন্দর আম বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। দেখুন, সামনে দুটো ছোট ঘর দেখা যাচ্ছে। চলুন ঘরগুলো একবার দেখে আসি। আহ, কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। গ্রামের রাস্তা দিয়ে চলতে যেন একটা আলাদা অনুভূতি হয় মনের মধ্যে। এই কুঁড়ে ঘরটিকে একবার দেখুন। সম্ভবত ঘরটিতে কেউ থাকে না, একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবার দেখুন এই বাগানটি, পুরো বাগানটি আপনাদের একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। চলুন দেখা যাক সামনে এগিয়ে কোনো পাখি দেখতে পাওয়া যায় কিনা। একটা পাতাঝরা গাছের ডালে আমরা এই কোকিলটিকে দেখতে পেলাম, তাই ঝট করে ভিডিও করে নিলাম। দেখুন একবার। হঠাৎ দেখতে পেলাম এক ঝাঁক মৌমাছি বৃষ্টির মতো শো শো শব্দ করে উড়ে যাচ্ছে, তাই ভিডিওটি তুলে নিলাম। হঠাৎ আম গাছের ডালে এই ছোট্ট পাখিটিকে দেখতে পেলাম। আমের মুকুল থেকে কি যেন খাচ্ছে। দেখুন একবার। এই পাখিটির ইংরেজি নামটি তো আমি জানি, লোল্যান্ড হোয়াইট আই, কিন্তু এর বাংলা নাম কি আমি জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। দেখুন, নারকেল গাছের পাতা থেকে সম্ভবত পোকা খাচ্ছে। এটা দেখুন, রুফোস থ্রিপাই, বাংলায় যাকে বলে হাড়ি চাচা। এই পাখিটিকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন কি সুন্দর কালারফুল পাখিটি।
পাখিটিকে তো আমরা সবাই চিনি, এটা হলো দোয়েল পাখি। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম সুপুরি গাছের একদম মাথায় বসে রয়েছে একটি বুলবুলি পাখি, তাই এটাকে ফ্রেমবন্দি করে নিলাম। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে প্রায় বিকেল গড়িয়ে এসেছে। আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।